প্রবাসী বাংলাদেশিদের জন্য ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে দক্ষিণ আফ্রিকা। প্রতিনিয়তই দেশটিতে সন্ত্রাসী হামলা, ডাকাতির শিকার হচ্ছেন প্রবাসীরা। দূতাবাসের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 7 মাসেই দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত 66 জন বাংলাদেশি, যাদের মধ্যে অর্ধেকেরই মৃত্যু হয়েছে ডাকাতের গুলিতে। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2 দশক আগেও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের বাস ছিল হাতে গোনা। তবে এখন পরিস্থিতি বদলেছে। ব্যবসা বাণিজ্য অধিকতর সহজ ও লাভজনক হওয়ায় দেশটিতে উল্লেখযোগ্য হারে বেড়েছে বাংলাদেশির সংখ্যা। বর্তমানে সেখানে বসবাস করছেন অন্তত 1.5 লাখ প্রবাসী। অবশ্য পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে অনেক প্রবাসীকে শিকার হতে হয় নির্মমতার। প্রায় বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ঘটে ডাকাতির ঘটনা। কাঙ্ক্ষিত অর্থ না পেলে নির্বিচারে গুলি করে দোকান মালিক কর্মচারীদের হত্যা করা হয় অহরহ। দেশটির বাংলাদেশ দূতাবাসের তথ্যে চলতি বছরেই এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 66 জন দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশির, যার মধ্যে 30 জনই হত্যার শিকার। এমন পরিস্থিতিতে প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটে প্রবাসীদের। আমরা সাউথ আফ্রিকাতে যারা ব্যবসায়ী আছি, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি। কখন যে এ দেশের কালোরা আসি, গান শো করে আমাদের থেকে সর্বোচ্চ করে নেয়, আমাদেরকে মারধর করে। এখানে দোকানের সিকিউরিটি নিরাপত্তার সিকিউরিটি রাখা দরকার এবং বেশি সচেতন হওয়া দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই প্রবাসে স্বজন না থাকায় এইসব ঘটনায় মামলা হয় না, ফলে বিচারও পায় না ভুক্তভোগীরা। মরদেহ দেশে ফেরত আনতেও নানা ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের। অনেক ক্ষেত্রে অবশ্য নিহত কর্মচারীর পরিবারের সহায়তায় এগিয়ে আসেন দোকান মালিকরা। আমরা যখন বাঙালিরা মারা যায়, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে, কেসটা লড়ি না, কেসটা করা হয় না, কোর্টে যায়। এই মৃত্যুর কোনো বিচার হয় না, কোনো মামলা হয় না, কোনো তদন্ত হয় না। আমার এখানে চাকরি করছিল, আমার এখানে চাকরি থাকা অবস্থায় সে মারা গেছে। এটা আমার দায়িত্ববোধ থেকে আমি বহন করতেছি। এই দেশ থেকে অন্তত যে লাশগুলা যায়, এগুলা যদি বাংলাদেশ সরকার নিজস্ব খরচ দিয়ে যদি এগুলার খরচ বহন করে, আমরা খুশি হব। প্রবাসীদের আশা, তাদের নিরাপত্তা নিশ্চিতে খুব শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেবে 2 দেশের সরকার। নুরুল আলম, যমুনা নিউজ, দক্ষিণ আফ্রিকা।